হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রপার্টি ইন্ডেক্স লাইভ। সাথে আছি আমি অবন্তী। আজকে আমি চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার চমৎকার একটি 2920 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে। যে ফ্ল্যাটে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 5টি বাথরুম এবং 4টি ব্যালকনি। তো চলুন দেরি না করে আমরা এই ফ্ল্যাটের লেআউটটি দেখে আসি। সো ফার্স্টে আমরা এই ফ্ল্যাটটিতে এন্টার করার সাথে সাথে ডান সাইডে দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা ফাঁকা এরিয়া, যেখানে আপনারা নিজেদের শু র্যাক সেট আপ করতে পারেন। এর পাশাপাশি এখানে কিন্তু একটা সিঙ্গল ক্যাবিনেট মতো করা আছে, যেখানে আপনার নিজেদের প্রয়োজনীয় জিনিস কিন্তু চাইলে রাখতে পারেন। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটটির লিভিং এরিয়ার দিকে। লিভিং এরিয়াটা কিন্তু সাধারণত অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, বিকজ ছোটো কনজাস্টেড এরিয়া হলে কিন্তু অনেক সুন্দরভাবে ফ্যামিলির সাথে টাইম বা গেস্টদের সাথে টাইম স্পেন্ড করা যায় না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লিভিং এরিয়াটা যথেষ্ট বড়। এর পাশাপাশি ভেন্টিলেশনের জন্য কিন্তু একটা দুইটা উইন্ডো অবভিয়াসলি আছে। এর পাশাপাশি থার্ড নাম্বার যেটা দেখছি, এখানে কিন্তু একটা হাই সিলিং উইন্ডো আছে, যেটা উইথ মসকিউটো নেট। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি একটু ডাউন করা আমাদের সিলিংটা, আর এখানে কিন্তু লাইট সেট আপ আগে থেকে করা আছে। সো আমরা দেখতে পাচ্ছি এরিয়াটা অনেক বেশি সুন্দর, যেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের টিভি সেট আপ করতে পারেন, এই জায়গাটাতে সোফা সেট আপ করে আরও সুন্দর আরও লাইভলি করে নিতে পারেন। আর এর পাশাপাশি কাস্টমাইজ করে আপনার জায়গাটা আরও সুন্দর করতে পারেন। এখন আমরা চলে এসেছি এই ফ্ল্যাটটির ডাইনিং এরিয়ার দিকে। সো দিস ইজ আওয়ার ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ওয়াইড। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো কিন্তু চাইলে কাস্টমাইজ করে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ফার্নিচার কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই ডাইনিং এরিয়াটাতে আমরা দেখছি আগে থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটা সুন্দরভাবে শোকেস সেট আপ করা আছে, যেখানে গ্লাস ওয়ার্ক করা আছে। মাঝখানে এই জায়গাটা ফাঁকা, যেখানে আপনার নিজেদের পছন্দ মতো জিনিস রাখতে পারবেন। আর এই এরিয়াটুকুর জন্য কিন্তু আমরা এই সাইডে দেখতে পাচ্ছি বেসিন, বিকজ এই সাইডটা যেহেতু ডাইনিং এবং লিভিং এরিয়া রিলেটেড, সো এখানে কিন্তু বেসিন থাকা একদম এসেনশিয়াল। সো চলুন আমরা এ পর্যায়ে দেখে আসি এই ফ্ল্যাটটির কিচেন এরিয়া। সো দিস ইজ আওয়ার কিচেন এরিয়া। কিচেনটাতে আমরা ফার্স্টে এন্টার করার সাথে সাথে ওই সাইডটাতে কিন্তু দেখতে পাচ্ছি ডাউনওয়ার্ড সিস্টেম, আর ওখানে কিন্তু আপনারা ছোটো করে আপনাদের এক্সট্রা জিনিসপত্র হোল্ড করার মতনও একটু স্পেস আছে। কিচেনটা মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে। মাঝখানের এই জায়গাটা কিন্তু কুকিং এরিয়া, যেখানে কিন্তু একটি সিঙ্ক আছে, এর সাথে একটা ভেন্টিলেশনের জন্য উইন্ডো আছে। নিচে কিন্তু সুন্দরভাবে ক্যাবিনেট সেট আপ করা আছে। থার্ড পোর্শনটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চাইলে আপনারা নিজেদের ওয়াশিং মেশিন সেট আপ করতে পারেন। এখানে আরেকটি উইন্ডো আছে, আর এই সাইডেও কিন্তু আপনারা যাবতীয় কোটোকাটি বা এরকম সব কিছু কিন্তু সুন্দর মতো ওখানে স্টোর করতে পারেন। এখন এই পর্যায়ে আমরা চলে যাব অ্যানাদার লিভিং এরিয়া বা একটা কোজি প্লেস হিসেবে কনসিডার করতে পারেন। এই সাইডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যালকনি, যেখানে আপনারা যেতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন। আর এই সাইডটাতে কিন্তু টেবিলের পাশাপাশি খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এটা সেট আপ করা আছে, যেখানে আপনি নিজেদের অ্যাচিভমেন্টস বা এই জিনিসগুলো আরও সুন্দরভাবে রাখতে পারেন। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটের 4th বেডরুমে, যেটা চাইল্ড রুম, প্রেয়ার রুম এক একটা ফ্যামিলি নিজেদের প্রেফারেন্স অনুযায়ী করে থাকে। যেমন এটাকে আপনারা চাইলে গেস্ট রুমও করতে পারেন। এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো ফার্নিচার সেট আপের জন্য পর্যাপ্ত জায়গা পেয়ে যাচ্ছেন, আর ভেন্টিলেশনের জন্য কিন্তু একটি উইন্ডো আগে থেকেই থাকছে। আর এর পাশেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের মধ্যে ফিটিংস থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আগে থেকেই করা রয়েছে। সো চলুন আমরা দেরি না করে এই ফ্ল্যাটের 3rd বেডরুমটি দেখে আসি। সো আমরা এই এরিয়াটা দিয়ে যখন যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের লিটারালি ডাইনিংয়ের অপোজিটের এরিয়াটা কিন্তু ফুল থাই ওয়ার্ক করা, যেটার জন্য ভেন্টিলেশনের কোনো ধরনের কোনো কমতি হবে না। আর এটি হচ্ছে এই ফ্ল্যাটটির 3rd বেডরুম। এটাকেও কিন্তু আপনারা চাইলে চাইল্ড রুম বা রিডিং রুম এক একজন কিন্তু এক এক প্রেফারেন্স অনুযায়ী বা অনেক সময় ফ্যামিলি মেম্বার বেশি হয় ব্যবহার করতে পারেন। এই সাইডটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওয়াল আলমিরা। এর পাশাপাশি কিন্তু মিরর সেট আপ আগে থেকেই করা আছে, যার জন্য আপনাদের কিন্তু এক্সট্রা কোনো ভ্যানিটির দরকার পড়ছে না। আর এর পাশাপাশি কিন্তু ভেন্টিলেশনের জন্য আমরা পেয়ে যাচ্ছি একটি উইন্ডো, এবং অবভিয়াসলি এটার সাথে থাকছে একটি অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু টাইলসগুলো যদি দেখেন, ফ্লাওয়ার টাইলস ইউজ করা আছে, খুব অ্যাস্থেটিক একটি ওয়াশরুম। আর এখন এই রুম থেকে বেরোনোর সাথে সাথেই ডান সাইডে আমরা চলে গেলে আমাদের এই ফ্ল্যাটের সেমি মাস্টার বেডরুমটি দেখতে পাবো।
সো এ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের সেমি মাস্টার বেডরুম বা সেকেন্ড বেডরুমের দিকে। আর এটা কিন্তু সুন্দর মতো একটি স্কোয়ার শেপের একটি বেডরুম, যেখানে আমরা পেয়ে যাচ্ছি ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো, এবং এই সাইডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ব্যালকনি। ব্যালকনিতে কিন্তু আপনারা চাইলে নিজেরাও টাইম স্পেন্ড করতে পারেন এবং নিজেদের প্রয়োজনীয় কাজ কিন্তু আপনারা এখানে করতে পারেন। সাথে থাকছে অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমটার মধ্যে ফিটিংস কিন্তু আগে থেকে খুব সুন্দরভাবেই করা রয়েছে। আর মানে টাইলসের কালার টাকলার সব কিছু কিন্তু অনেক বেশি অ্যাস্থেটিক। আর এখানে আগে থেকেই কিন্তু একটা অনেক বড় আলমিরা সেট আপ করা আছে, লিটারালি 1 2 3 4 প্যাকের একটা আলমিরা সেট আপ করা আছে, যেখানে কিন্তু আপনাদের জামা কাপড় রাখার কোনো কমতি হবে না। আর এই রুমটাতেই ঢোকার সাথে সাথে কিন্তু আমরা ডোরের পিছনেও দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর করে আলমিরা সেট আপ করা আছে। এখানে কিন্তু আপনারা নিজেদের এক্সট্রা জিনিসপত্র অবশ্যই হোল্ড করে রাখতে পারেন। সো দিস ইজ দ্য হোল থিং। এখন আমরা চলে যাব আমাদের সবার মেন অ্যাট্রাকশন, আমাদের মাস্টার বেডরুম, যেটার জন্য সবাই ওয়েট করি। সো বেসিক্যালি মাস্টার বেডরুমে আমরা যেরকমভাবে আসি, লাইক এটা কিন্তু ফার্স্টে একটি স্পেস মতো করা, যেটার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইন্ডো করা আছে, 2টা উইন্ডো। আর এই জায়গাটা জাস্ট এরকমভাবে লাইক হোটেলসে আমরা যেরকম দেখি ওরকম। আর এখানের এন্ডে আসলে কিন্তু আমরা এই সাইডটাতে দেখছি বাথটাব সহ খুব সুন্দরভাবে আমাদের অ্যাটাচ ওয়াশরুমটা কিন্তু সেট আপ করা আছে। একটু গ্রে কালারের টাইলস ইউজ করা হয়েছে। এখানে আসার পরে আমরা দেখছি সামনেই কিন্তু খুব সুন্দরভাবে একটা থাই ওয়ার্ক করা, আর পাশেই কিন্তু ব্যালকনি। সো ফাইনালি আমরা এটা দিয়ে এন্টার করার সাথে সাথে আমরা আমাদের মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছি। সো দিস ইজ আওয়ার মাস্টার বেডরুম। আর এখানে মাস্টার বেডরুমের এই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে আলমিরা সেট আপ করা আছে, অনেক বড়, লিটারেলি মানে হিউজ। আর এর পাশে কিন্তু আমরা পাচ্ছি আমাদের ভেন্টিলেশনের জন্য উইন্ডো, এই সাইডে একটি হাই সিলিং উইন্ডো। এই ওয়ালটা আগে থেকে কাস্টমাইজ করা আছে। আর আমাদের ব্যালকনিতে যাওয়ার যে ডোর, সেটি হচ্ছে বেসিক্যালি এখান দিয়ে কিন্তু আপনারা নিজেদের ব্যালকনিতে যেতে পারেন এবং খুব সুন্দরভাবে কিন্তু টাইম স্পেন্ড করতে পারেন বা আপনাদের প্রয়োজনীয় কাজ করতে পারেন। এক একটা মানুষ নিজেদের ব্যালকনিতে কিন্তু এক একভাবে টাইম স্পেন্ড করতে পছন্দ করে থাকে। সো আজকে এই পর্যন্তই। আমি আজকে চেষ্টা করেছি আপনাদের সকলের কাছে এই সুন্দর ফ্ল্যাটটি ঘুরে দেখানোর। আপনাদের যদি এই ফ্ল্যাটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা এরকম নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে চান তাহলে অবশ্যই প্রপার্টি ইন্ডেক্সের ফেসবুক পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি ফিজিক্যালি এসে এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করলে প্রপার্টি ইন্ডেক্সের কোনো একজন এক্সপার্ট এসে আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে দেখাবে। এর পাশাপাশি এই ফ্ল্যাটটি সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা আপনাদেরকে প্রোভাইড করবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি ইন্ডেক্সের সাথেই থাকুন। প্রপার্টি ইন্ডেক্স, বাই অ্যান্ড সেল স্মার্টলি।